রাষ্ট্রের নাগরিক তার অন্যের ক্ষতি না করে নিজের চিন্তা মত প্রকাশের অধিকার রাখেন, নিজে সেই অনুযায়ী তার জীবন চর্চা করার অধিকার রাখেন। এইটা যদি প্রাইমারিলি আমরা স্বীকার না করি তাহলে কিসের নাগরিক ভিত্তিক রাষ্ট্র আমরা করতে যাচ্ছি? এই ধরনের ঘটনা যখন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, মাজারে হামলা কিংবা এখন বাউল শিল্পীদের উপর হামলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো এটি নিয়ে যে খুব কি কথা বলছে বা এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে? প্রথম বিষয় হচ্ছে যে এই যে মানে বাউল কিংবা যে কোনো ধরেন বাউলদের উপরে প্রথমে বলি যে বাউলদের উপর আজকে মানিকগঞ্জে যে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং এই ধরনের কোনো একটা ব্যানার নিয়ে, সেটা তৌহিদি জনতা হোক কিংবা নিজের একটা ধর্মীয় মতামত কিংবা একটা গোষ্ঠীর যে ধর্মীয় মতামত, সেইটা নিয়ে আপনি অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন, জবরদস্তি করছেন, তার উপর হামলা করছেন, তার জীবনের অধিকার নানাভাবে বিঘ্নিত করছেন, এমনকি মানে তাকে একটা মানে জীবন সংশয়ের দিকে ঠেলে দিচ্ছেন, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। স্পষ্টতই এটা জুলাই যে অভ্যুত্থান, তার যে মানে তার মধ্য দিয়ে মানুষের যে ঐক্য এবং আকাঙ্ক্ষা যার বিরুদ্ধে তৈরি হয়েছিল, ফ্যাসিবাদ জবরদস্তের বিরুদ্ধে, তার সাথে বেইমানি, এবং এটা কে মানে এটাকে প্রতিরোধ করবে? মানে মাহফুজ আলম ক্ষুব্ধ হন, হতাশ হন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যক্তিগত অনুভূতিকে আমি মানে রেসপেক্ট করি, কিন্তু তিনি তো একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন। তাকে পরিষ্কার করতে হবে যে এই যে তার ক্ষুব্ধতা, হতাশা, এইটা আসলে তো কেবল হতাশা প্রকাশ করে একটা নৈতিক অবস্থান নিলে হবে না। সরকারকে এখানে স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে। যদি তিনি সেখানে ইনফ্লুয়েন্স করতে ব্যর্থ হন তাহলে সেটা স্বীকার করে বলতে হবে যে আমি গভর্নমেন্টকে বলছি কিন্তু গভর্নমেন্ট এটা করছে না। গভর্নমেন্টের জবাবদিহি কোথায়? গভর্নমেন্ট কেন এই নাগরিকের নিরাপত্তা দিতে পারছে না? কাদের মানে ভয়ে আছেন? রাষ্ট্রের নাগরিক তার অন্যের ক্ষতি না করে নিজের চিন্তা মত প্রকাশের অধিকার রাখেন, নিজে সেই অনুযায়ী তার জীবন চর্চা করার অধিকার রাখেন। এইটা যদি প্রাইমারিলি আমরা স্বীকার না করি তাহলে কিসের নাগরিক ভিত্তিক রাষ্ট্র আমরা করতে যাচ্ছি? কোন রাষ্ট্র আমরা বানাতে চাচ্ছি? এই রাষ্ট্র তো পুরনো ফ্যাসিবাদী রাষ্ট্রেরই আসলে একভাবে মানে যাকে বলে যে পুনরুৎপাদন ঘটাচ্ছে, ফ্যাসিবাদেরই পুনরুৎপাদন ঘটাচ্ছে। তাহলে রাষ্ট্র যে এই জায়গায় যেতে পারে নাই, এর জবাবদিহিটা করবে কে? কাজে আমরা আজকে পরিষ্কার করে জনগণকে করতে চাই যে এখানে একদল শক্তি কিন্তু দাঁড়াচ্ছে, যারা কার দ্বারা অর্থপুষ্ট হচ্ছে আমরা এটা জানি না। এখানে আমি একটা রাজনৈতিক প্রশ্ন তুলব যে বাংলাদেশে নানা ধরনের খেলা চলে, কিন্তু এই যে বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের, একটা বিরাট আত্মত্যাগ, রক্তপাতের উপর, আমাদের শহীদের রক্তের ঋণের উপর দাঁড়িয়ে আমরা যে একটা গণতান্ত্রিক নির্মাণে যাচ্ছি, যেখানে সে সকলের প্রতি সহিষ্ণুতার জায়গা থাকবে, টলারেন্স তৈরি হবে, মানুষ অন্যের প্রতি বিবেচনার জায়গা তৈরি হবে, এবং সেইটা ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেকটি মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হবে। এই জায়গাটা যখন তৈরি হওয়ার দিকে আমরা যাচ্ছি, তখন এইটাকে অভ্যুত্থানকেই কালিমালিপ্ত করার জন্য কোনো গোষ্ঠী কত রকম ভাবে কাউকে উস্কে দিয়ে পুরো জিনিসটা ধ্বংস করে দিতে চেষ্টা করছে কিনা। ফলে যেখানে গভর্নমেন্টের এই সমস্ত বিষয়ের এক্সপোজ করার কথা, কারা এটা করছে তাদেরকে আইনের আওতায় আনার কথা, তাদের বিচারের আওতায় আনার কথা, সেটা না করে এই ধরনের শক্তিকে আসলে একভাবে শক্তিশালী করার অর্থ হচ্ছে নানা ফর্মেই কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী প্রবণতা, জবরদস্তির প্রবণতাকে সাহায্য করা।